আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। ইউনাইটেড কিংডমে আমাদের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় একটা ইসলামী টেলিভিশন টিভি ওয়ান ইউকে। সো সেই টিভি ওয়ান ইউকে মূলত এটা পরিপূর্ণ একটা ইসলামী টেলিভিশন। এই টেলিভিশনে সাথে আমিও একজন প্রেজেন্টার এবং ব্রডকাস্টার হিসেবে যুক্ত থেকে দিনের কিছু খ্যাতমত করার প্রয়াস করছি মাত্র, এবং চেষ্টা করছি যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে প্রেরিত সর্বশেষ মনোনীত যে জীবন ব্যবস্থা সেটাকে মুসলমান অমুসলমান এবং পৃথিবীর সব জায়গায় প্রচার এবং প্রসার করার কাজে যেন ব্যস্ত থাকতে পারি। মূল উদ্দেশ্য হচ্ছে যে দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করার একটা অংশ হিসাবে। তো আমি এই টেলিভিশনের কার্যক্রমকে সাপোর্ট করার জন্য, টিভি ওয়ানের কার্যক্রমকে সাপোর্ট করার জন্য, টিভি ওয়ানের জন্য দাওয়া প্রোগ্রামগুলোকে সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার জন্য আমরা কিছু ফান্ড রেজ করছি। ফান্ড রেজ আমরা জানি যে ভালো কাজের জন্য কিছু দেওয়া, আল্লাহর পথে দেওয়া। স্বভাবতই আমরা গরিব মানুষকে দেওয়া, খাওয়ানো, সেবা শুশ্রূষা করা, অসুস্থতার মধ্যে যারা আছেন, এগুলো হচ্ছে একটা কমন, তাই না? এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানো। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহর দিনকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য যে কাজগুলো, সেটাও কিন্তু কি করা, এটাও কিন্তু আমাদের জন্য সাদাকা। যেভাবে দিনের আল্লাহর পথে বের হয়ে আল্লাহর দিকে আহ্বান করা, সেটা মুখ দিয়ে হোক, কলম দিয়ে হোক, অন্য যেভাবেই হোক, এটা করা, ভালো কথার মাধ্যমে করা, সবগুলো কিন্তু আল্লাহর দিকে আহ্বানের মাধ্যমে করা। তো সেই হিসাবে যেহেতু মিডিয়া বা টেলিভিশন এগুলো হচ্ছে এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, মানুষের কাছে পৌঁছানো, মুসলমান অমুসলমান নির্বিশেষে সবার কাছে পৌঁছানোর একটা সহজ মাধ্যম হলো। এবং যেই টেলিভিশনকে এক সময় টেলিভিশনের অপকারিতাকে সামনে রেখে আমাদের উপমহাদেশের উলামাগণ বিশেষ করে এই টেলিভিশন দেখাটাকেও হারাম বলেছিলেন। ওটা কারণ একটাই ছিল, যে কারণ টেলিভিশনের মাধ্যমে উপকারের চেয়ে অপকার হতো, অকল্যাণ হতো, মানুষের ঈমান ধ্বংসের কারণ হয়ে যেত, সেজন্য তারা বলেছে। বাট আলহামদুলিল্লাহ এখন টেলিভিশন চালানোর মতো যোগ্যতা হয়েছে, মিডিয়ায় ভালো ভালো কাজ করার মতো, ইসলামী কন্টেন্টগুলো নির্মাণ করার মতো মুসলমানদের যোগ্যতা হয়েছে। এই জন্য এখন আলিমুল আমার আবার বলেছেন যে না, টেলিভিশনটা জায়েজ আছে, টেলিভিশন দেখা জায়েজ আছে, টেলিভিশন দেখতে পারবেন, শর্ত হলো ভালো ভালো জিনিসগুলো দেখতে হবে। তো সেই হিসাবে টিভি ওয়ান গত এক দশটা বছর ধরে কিন্তু কমিউনিটি গ্রেট ব্রিটেনে এবং পুরো বিশ্বের মধ্যে কিন্তু তারা এই কাজ করে যাচ্ছে। তো টিভি ওয়ানের এই কার্যক্রমকে সাপোর্ট করার জন্য আমি একটা ফান্ড রেজ করছি। এটার লিঙ্ক, জাস্ট গিভিং লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, justgiving.com/page/ মারাকেশ ম্যারাথন 26 মারাকেশ ম্যারাথন 26 এই লিঙ্কের মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু ডোনেশন করতে পারেন। মনে রাখবেন, আমি আবার বলে দিচ্ছি, এখানে আপনারা যে প্রত্যেকটা পেন্স দেবেন, এইটা কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে টিভি ওয়ানের কার্যক্রমকে সাপোর্ট করার জন্য। সুতরাং এখানে আপনারা যে দানগুলো করবেন সেটা আপনার দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানের পথে ব্যয় হবে। আর আমরা সবাই জানি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তো এই আয়াত আমরা সবাই জানি যে তার কথার চেয়ে কার কথা ভালো উত্তম হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং বলে আমি মুসলমান। তো আমরা সবাই যেন এই দাওয়াতি কার্যক্রমের মধ্যে থাকি। তো আমি মারাকেশ ম্যারাথন এটাতে আমি হাফ ম্যারাথনে আমি অংশগ্রহণ, ফুল ম্যারাথনে তো অংশগ্রহণ করার মতো সেই অ্যাবিলিটি বা যোগ্যতা এখনো হয় নাই, কারণ শারীরিকভাবে। তো আজকে এই ব্লগটা আমি বানাইতেছি, এটা প্রথম একটা ভিডিও বা ব্লগ, যে ব্লগের মাধ্যমে ইনশাল্লাহ আমি এটা আমার নামে যেটা আমার পেজ আছে ইয়াহিয়া আনসারী নামে, সেই পেজের মধ্যে ধারাবাহিকভাবে এই পুরো ব্লগগুলো আজকে থেকে শুরু করে, যেহেতু আমরা 25 জানুয়ারিতে 2026 জানুয়ারিতে ম্যারাথন হবে, সের আগ পর্যন্ত বা এর পরে পর্যন্ত এগুলো আমি একটা প্লে লিস্ট করে দেবো। এখানে এটা থাকবে যে আমার মারাকেশ ম্যারাথন 2026। আমি কিন্তু হাফ ম্যারাথনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ টিভি ওয়ানের মাধ্যমে। টিভি ওয়ানের আরও শুভাকাঙ্ক্ষী কর্মকর্তারা, তারাও কিন্তু এই আমি তাদের সাথে থাকবো। আমরা এটা গ্রুপ যাচ্ছি ইনশাআল্লাহ। তো মূল উদ্দেশ্য হলো যে এই ম্যারাথন মানে হচ্ছে তো 26 মাইল আপনার দৌড়ানো। তো এখানে আমরা হাফ ম্যারাথন অংশগ্রহণ করবো, অনেক অসাধ্য কাজ, আর তার জন্য আগ থেকে নিজেকে আমি প্রস্তুত করছি। সো এই প্রস্তুতি হিসেবে আজকের এই প্রথম ব্লগটা দেওয়া। আমি আশা করবো যে ইনশাল্লাহ আপনারা দেখবেন, আমার আপডেটগুলো সবসময় শুনবেন, কখন কি করতেছি। ইনশাল্লাহ আজকে হচ্ছে 6 তারিখ, তো ইনশাল্লাহ আরও পুরো 2 মাসের কাছাকাছি সময় আছে, লেস দেন 2 months। ইনশাল্লাহ নিজেকে আমি ফিট করতে পারবো। আর এই নিজেকে ফিট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখন দৌড়াতে হবে, কারণ এখানে তো আমি হাফ ম্যারাথনে দৌড়াতে হবে।
বিশ্বাস করবেন কিনা, আমি আমার এখন ওজন হয়ে গেছে 93 কেজি। অবিশ্বাস্য, 93 কেজি। চিন্তা করেন তো, এটা আমার জন্য একটা পার্সোনাল চ্যালেঞ্জ যে আমি নিজেকে একটু ফিট করব, নিজের ওজনটাও কমাবো, পাশাপাশি টেলিভিশন TV1 ইসলামিক টেলিভিশন, তার জন্য আমি ফান্ড রেজ করবো। টেলিভিশনের জন্য করা মানে কি, এটা তো ইসলামী টেলিভিশন, এটা আপনার সব ইসলামী কন্টেন্টগুলো বানাচ্ছে। তো আমি ইনশাল্লাহ আশা করবো যে আমরা সবাই যারা আপনারা দেখবেন শুনবেন আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। জাস্ট গিভিং এর লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, justgiving.com/page/Marrakesh Marathon 26 এই লিঙ্কের মাধ্যমে। আমি কিন্তু আজকে যেহেতু ফার্স্ট ব্লগটা বানাইতেছি, তো সেই হিসেবে আজকে কিন্তু আমি আপনাদেরকে সাথে নিয়ে কিছু দৌড়াবো। আমি এই মুহূর্তে গাড়িতে বসেছিলাম এতক্ষণ, তো আমি গাড়ি থেকে যেহেতু বের হচ্ছি, কিছু একটু হাঁটি আপনাদেরকে সাথে নিয়ে। আমি আশা করবো যে ইনশাআল্লাহ আমার সাথে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আমি যেখানে আছি বর্তমানে ইস্টার্ন গেট রিটেল পার্ক, এটা প্রায় রমফুডে পড়েছে। আপনারা যারা এদিকে এসেছেন, যেহেতু আমি আমার গাড়ি এখানে বসে চার্জ করতেছিলাম, ইলেকট্রিক গাড়ি। এখানে আপনারা জানেন যে ইলেকট্রিক চার্জার আমার ঠিক পিছনে যেগুলো হচ্ছে চার্জার। সো এই যে চার্জার ঠিক আমার পিছন পিছনে, এই চার্জার থেকে তো আমার গাড়িতে তো এটা আমি চার্জ করতেছি। তো ভাবলাম যে এই চার্জ করা অবস্থায় ইনশাল্লাহ আমি কিন্তু প্রতিদিন এখন চেষ্টা করতেছি গাড়ি মানে অ্যাটলিস্ট 1 আওয়ার, অ্যাটলিস্ট 1 ঘন্টা করে হাঁটা বা দৌড়ানো। প্রচণ্ড বাতাস, আমি জ্যাকেট পরে আছি, খুবই তো আমি চেষ্টা করতেছি, প্রচণ্ড বাতাস। আমি এখন কিন্তু আমার উলেন হ্যাটটা লাগাইতে হবে, কারণ এছাড়া কোনো পথ নাই। একটু লাগাই দিই। ওকে, তো একটু হাঁটতেছি বর্তমানে, যেহেতু আমি ইয়েতে আছি, ওই রিটেল পার্কের থেকে আমি বের হচ্ছে, একটু আমি হাঁটি। ইনশাল্লাহ আমি আশা করব আমার সাথে আপনারা থাকবেন। ব্লগগুলো আসলে একটু লম্বা হয় অনেক সময়, আমি চেষ্টা করবো এটাকে আমি এডিট করে ভালো করে আপনাদের সামনে দেওয়ার জন্য। আজকে ঠান্ডার সাথে কিন্তু প্রচণ্ড বাতাসও রয়েছে। সো এই তারপরেও যেহেতু হাঁটতে হবে, দৌড়াতে হবে, হাঁটা দৌড়ানোর তো কোনো বিকল্প নাই। তো সবচেয়ে ভালো সময়, আপনারা জানেন যে হাঁটার জন্য, দৌড়ানোর জন্য সবচেয়ে ভালো সময় হলো আপনার সকালবেলা উত্তম সময়, আর বিকেলে হাঁটা যায়। তার এটা এখন যেহেতু আমরা এমন এক সময়ে আসছি, মানে আমি বয়সের কথা বলতেছি, তো আমরা আমাদের ব্যক্তিগত কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা বা আমাদের প্রফেশনগুলো নিয়ে আমরা এত ব্যস্ত আছি যে আসলে এক্সারসাইজ করার জন্য আমরা আসলে তেমন একটা সময় বের করতে পারি না। তো যে যার জন্য আমার কাছে এটা হচ্ছে আমার সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে আমাকে আসলে নিজের চ্যালেঞ্জটা নিয়েছি আর কি, সেই চ্যালেঞ্জটাকে নিজে একটু পরখ করে দেখতেছি যে 93 কেজি, যেহেতু 93 কেজি হয়ে গেছে, 93 কেজি থেকে কত কমাইতে পারি। তো এখানে একটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার বয়স 24 ছিল, এখন তো প্রায়, আচ্ছা বলবো এই মুহূর্তে, যখন 24 ছিলাম, তো সেটা তখন আমার ওজন ছিল রাফলি 72 থেকে 75। সো আমি 72 থেকে 75 ছিলাম। আর তখন সেই সময় মানে আসলে বয়স কম থাকলে যে বয়সে যে উদ্দীপনা, কাজ করার স্পৃহা, উদ্যমতা, চঞ্চলতা এবং একটা কাজ করার স্পিরিট, এগুলো থাকতো। কিন্তু এখন চিন্তা করেন কোথায় আমার 72, 75 ছিল, সেখান থেকে এখন আমি 93, অলমোস্ট আপনার 18 কেজি গেইন করে ফেলেছি অলমোস্ট গত 20 বছরে। এটা বিশ্বাস হচ্ছে না। প্রথমত দেখেন, বিশ্বাস হচ্ছে না যে আমি তো নিজেকেই অনেক সময় চিনতে পারি না আয়নার সামনে যখন দাঁড়াই, কারণ সবসময় কিন্তু আমি আমার কথা বলতে জানি না, আমরা সবসময় কিন্তু বয়স 20 থেকে 22-এর মধ্যেই কিন্তু আটকে আছি, এবং ওই সময়টাই বেস্ট টাইম ছিল। সেই হিসেবে ওই সময়টাকে আসলে সবসময় মনে পড়ে। তো মাঝে মধ্যে নিজের পুরনো ছবিগুলো, ভিডিওগুলো প্রায় সময় এমনি দেখা হয়। তো এগুলো দেখলে আসলে অবিশ্বাস্য মনে হয়, নিজের চেহারার যে পরিবর্তন, এই যে মুটিয়ে যাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন
দুই গালের মধ্যে মাসল অনেক বেশি যে মাসল, তুতনিতে হয়তো দাঁড়িয়ে থাকার কারণে হয়তো ভিজে যাচ্ছে না, হয়তো গলার দিকে তার বসে যেত। তো সব মিলে মানে অবস্থা খারাপ। আপনারা অনেকেই আমাকে যারা দেখেন, ফ্রেন্ড বন্ধু বান্ধব, বুঝছেন 93, তাহলে বুঝতে পারছেন আমার মানে পেটের সাইজটাও কীরকম হবে ইনশাল্লাহ। যেহেতু আজকে ব্লগ 1 সব কিছু আজকে দেখাচ্ছি না ইনশাল্লাহ, আমি ব্লগ 1, ব্লগ 2, ব্লগ 3 মানে মারাকাশে আমাদের ম্যারাথনটা হবে তো 25 লাস্ট সানডে, জানুয়ারি লাস্ট সানডে ইনশাল্লাহ হবে। আমি ধারাবাহিকভাবে ব্লগগুলো করতেছি ইনশাল্লাহ, এগুলো আপনারা দেখবেন, এগুলো এবং আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। কারণ আমি যেহেতু TV1 ইউকের অন্যতম একটি ইসলামী টেলিভিশন, 100% ইসলামিক কন্টেন্টগুলো তৈরি করেন। সো টেলিভিশনের কার্যক্রমকে সাপোর্ট করার জন্য এগুলো আমরা ফান্ড রেজ করতেছি। সো আল্লাহর কথা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার জন্য, যে তারা 1 দশকের বেশি ধরে কাজ করছেন, এটাকে সাপোর্ট করা। তো ভালো কাজকে আমরা সাপোর্ট করবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, তিনি দেখতে চান যে তারা ভালো কাজ করে। তো এই হিসাবে আমরা আমাদের একটা দায়িত্ব কর্তব্য হলো যে আমরা যেন ভালো কাজগুলো করি, এবং তো টেলিভিশনের কার্যক্রমকে সাপোর্ট করা, টেলিভিশনের TV1-এর যেহেতু এটা কার্যক্রমটা হচ্ছে সম্পূর্ণ ইসলামিক টেলিভিশন, সুতরাং আপনারা সাপোর্ট করবেন। আসলে আমি কিন্তু যে জায়গায় এই মুহূর্তে হাঁটতেছি, এটা কিন্তু একটা রেজিডেন্স দেখাচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে রেজিডেন্সিয়াল এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। সো আলহামদুলিল্লাহ ইউকেতে এটা আমাদের সুযোগ রয়েছে, আপনারা যারা এই ব্লগটা ইউকের বাইরে থেকে দেখেন। তো এখানে আপনার আর প্রশস্ত, আমি যে ফুটপাথ দিয়ে এতক্ষণ হাঁটলাম বা হাঁটছি, তো অনেক প্রশস্ত ফুটপাথ, এখানে মানুষ হাঁটতে পারতেছে, পাশে তো রাস্তা। সো এখান থেকে রাস্তা, গাড়ি একদিকে যাইতেছে, আরেকদিকে আসতেছে, এইদিকে ঘরবাড়ি, ওইদিকে ঘরবাড়ি, তাই না? তো এখানে যে কোনো সময় আপনি সুবিধাজনক সময় আপনার হাঁটতে পারতেছেন। পার্ক আছে প্রত্যেকটা এরিয়াতে আপনার কিন্তু পার্ক আছে, বিশাল পার্ক, বড় বড় পার্ক আছে, সেখানে গিয়ে এক্সারসাইজ করা যায়। তো তারপরে যাই হোক, ব্লগ 1 ব্লগ আমি আশা করবো যে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। এই যে আমি বেশি সময় কিন্তু হাঁটি নাই, তারপরেও এই কিছুক্ষণ হাঁটার পরেও কিন্তু আমার মনে হচ্ছে আমি হাঁপিয়ে দিচ্ছি। আর হেঁটে হেঁটে কথা বলা, ওইটাও তো অনেক সময় একটু হয়। দোয়া করবেন যাতে শরীর স্বাস্থ্যটা আর নিজেই ফিট হতে পারে, যেহেতু এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি আগেই বলেছি, এটাকে আমি নিজে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, যাতে নিজেকে আমি ফিট করতে পারি, নিজেকে তৈরি করতে পারি, নিজের ওজনটা কমাতে পারি, সুস্বাস্থ্যটা ধরে রাখতে পারি। কারণ অনেক মুটিয়ে গেছে, যেটা কাম্য নয়। তো আমি আশা করব, যেহেতু ব্লগ 1-এর ভিডিওটা আপনারা দেখতেছেন, ইনশাল্লাহ দেখি আমরা যাওয়ার আগ পর্যন্ত, মারাকেশ ম্যারাথন শেষ হওয়ার পর্যন্ত আমরা কতটা ব্লগ বানাতে পারি, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করবেন। আবার বলে দিচ্ছি, জাস্ট গিভিংয়ের লিঙ্কটা justgiving.com/page/Marrakesh Marathon 26 লিঙ্কের মধ্যে দেয়া থাকবে, কমেন্ট বক্সে দেয়া থাকবে। আপনারা নিজে ডোনেশন করবেন, সাথে সাথে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের কাছে পৌঁছানো যায়, দেয়া যায়, সবার কাছে দেবেন। ফেসবুকের মাধ্যমে দেবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেন, বাকি যত সোশ্যাল মিডিয়াগুলো আপনারা ব্যবহার করেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেবেন, ঠিক আছে? ঠান্ডা প্রচুর, আমি হাত দিয়ে ধরে রেখেছি, তো যেহেতু এত প্রফেশনাল কোনো হোল্ডার নাই, তো আমার হাতেও প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আমি এখন শেষ করব। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেহেতু আমার এই নিয়তটাকে কবুল করেন। আল্লাহর রাসূল যেহেতু বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তো আমার নিয়তটা হলো যে TV1 ইউকে, ইউনাইটেড কিংডমে আমাদের বাংলাদেশি কমিউনিটির অন্যতম একটা ইসলামী টেলিভিশন, সেই টেলিভিশনের কার্যক্রমগুলোকে সাপোর্ট করার জন্য আমার এই ম্যারাথনে অংশ নেয়া। তো আল্লাহ যেন TV1-কে কবুল করেন, TV1-এর কার্যক্রমকে কবুল করেন, মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য তাদের সমস্ত কার্যক্রম। আপনারা এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন, এজন্য আমি আপনাদের সাহায্য, সহযোগিতা এবং সাপোর্ট চাই, যেটা জাস্ট গিভিংয়ের মাধ্যমে আপনারা দান করবেন। justgiving.com/page/Marrakesh Marathon 26 এই লিঙ্কের মাধ্যমে দোয়া করবেন। ব্লগ 1 যারা দেখলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, এবং TV1-কে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।